হয়ে যায়। চেয়ারম্যান সাহেবের কাছে বারবার যদি অনুদান আনতে যায়, চেয়ারম্যান রাগ হয়ে যায়। মেম্বারের কাছে বারবার গেলে মেম্বার বলে, তোমার একার ভোটে কিন্তু আমি মেম্বার হইনি। কথা বলেন ঠিক কিনা? আমার রব তিনি এমন রব, তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ তাআলার কোনো পরিবার নাই, কোনো সংসার নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে মানুষগুলি কিভাবে ইবাদত করবে। আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেই যুগে নিজের মেয়েটাকে, জীবিত মেয়েটাকে মাটির নিচে দাফন করা মানুষ স্ট্যাটাস মনে করত। আপনি আপনার মেয়েকে, আপনার মেয়ের বিবাহ দিবেন, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, একটু বুঝে নেন। এই বিয়েটা যদি ধুমধাম করে হয় তাহলে আমাদের একটু সুনাম হয়। মনে হয় সবার মেয়ে গরু জবাই করে দিছে, আমার মেয়েটাকেও গরু জবাই দিয়ে বিয়ে দিব, ঠিক কিনা বলেন? এটা আমাদের কাছে স্ট্যাটাস মনে হয়। 2 তলা বিল্ডিং করে স্ট্যাটাস মনে হয়। আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষ বানিয়েছেন, ওই জমিনের মানুষেরা আল্লাহকে ভুলে তারা গায়রুল্লাহর ইবাদত করত। তারা তাদের নিজের জীবিত মেয়েটাকে মাটির মধ্যে দাফন করা, তারা এটাকে স্ট্যাটাস মনে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্যায়কে দূরীভূত করার জন্য একজন মহামানব পাঠালেন, যিনি আমিনার গর্ভ থেকে আসলেন, যিনি আব্দুল্লাহর ঔরাসে আসলেন। তিনি হচ্ছেন সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, মাহবাতে জিবরিল, আকায়ে নামদার, তাজদার, সাইমুদ্দিন আকা সরদার, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, মুহাম্মদ মুজতবা, আহমদ মুজতবা সাল্লাল্লাহু। নবীজি জমিনের মধ্যে চলে আসলেন। আল্লাহ তাআলা এই নবীকে জীবন্ত কোরআন বানিয়ে পাঠালেন।